আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। আমাদের এক ভাইয়ের প্রশ্ন যে আমি ফুড পান্ডায় চাকরি করি, বাইসাইকেলে ডেলিভারি দিই। ডেলিভারির সময় অনেক সময় দেখা যায় যেখানে ম্যারেজ ডের কেক, বার্থডের কেক বা হয়তো যেগুলো শরিয়া সম্মত না এমন কোনো উপলক্ষের বিভিন্ন অর্ডার থাকে। আমরা এটা সাপ্লাই দেওয়ার আগ পর্যন্ত বলতেও পারি না এটা কী অর্ডার করেছে, তবে পরে জানতে পারি আমরা অনেক সময় যে এটা কী ধরনের। তেমন কিছু আছে যেটা কোরআন সুন্নাহ এটাকে সম্মতি দেয় না। বার্থডের কেক, ম্যারেজের কেক, হয়তো 3 দিনের খাওয়া, 7 দিনের খাওয়া বিভিন্ন হতে পারে। তো এই কাজগুলো যেহেতু কোরআন সুন্নাহ বিরোধী, এরপরেও যদি আমরা করি তাহলে গুনাহ হবে কি না। আর যদি আমি এটা ক্যান্সেল করি তাহলে আমার চাকরি থাকবে না বা আমার সুযোগ সুবিধা আমি পাবো না। এখানে মনে রাখতে হবে একটা মোটা একটা নীতিমালা আমাদের মনে রাখতে হবে, বড় অক্ষরের ওয়া তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। কাজেই এ ধরনের কাজ যদি আপনি নিয়েই থাকেন, জেনে বা না জেনে, আপনি তখন এটা বুঝতেন না, তবে আপনাকে এই ধরনের কাজ যেখানে অন্যায়ের সহযোগিতা করা হবে সেই কাজ করলে আপনি অবশ্যই পাপে অংশীদার হবেন। সেক্ষেত্রে এই ধরনের কাজ বাধ্যই যদি হয় তাহলে আল্লাহর কাছে আল্লাহকে ভয় করতে হবে এবং রিজিকের হালাল রিজিকের তালাশ করতে হবে। যতদিন না পাবেন এটাকে হারাম জেনে আপনি করবেন। সিরিয়াসলি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ বলছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবেন আল্লাহ তার বিকল্প পথ ব্যবস্থা করবেন। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তার কল্পনার বাইরে তার রিজিকের ব্যবস্থা করবেন। সূরা তাহরিম আরও বলছেন আল্লাহ ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বিষয়কে সহজ করে দেবেন। আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। হালাল পেয়ে গেলে ছেড়ে দিয়ে আপনি হালালে চলে যাবেন। আর সে পর্যন্ত হারাম জেনে ঘৃণা করে আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য আপনাকে ইনশাআল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হালাল রুজিতে বরকত দান করুন, হালাল রুজির ব্যবস্থা করে দেন, এর পথ ও মতগুলি আমাদের খুলে দেন, হারামের পথগুলি বন্ধ করে দেন। যুবকদের জন্য আল্লাহ তুমি হালালের ব্যবস্থা করে দাও, হালাল উপার্জনের বারাকা দাও, রহমত দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।